জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য পর্যাপ্ত সহায়তার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সীমিত ডিকার্বনাইজেশন সক্ষমতা সম্পন্ন দেশগুলোর সবুজ শিল্প বিকাশে আর্থিক অনুদান প্রয়োজন। আজারবাইজানের বাকুতে কপ শীর্ষ সম্মেলনে চিলি ও জার্মানি আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে গ্রিনহাউস গ্যাস নির্গমন বন্ধে দ্রুত ও টেকসই উপায় খোঁজার তাগিদ দেন তিনি। কপের উদ্বোধনী দিনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আজারবাইজানের রাজধানীর বাকুতে হচ্ছে জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন COP29-এর এবারের আসর। এতে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে জার্মানি ও চিলি আয়োজিত উচ্চ পর্যায়ের জলবায়ু ক্লাব নেতাদের সভায় বক্তব্য রাখেন প্রফেসর ইউনূস। বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রয়োজন। রেয়াতি ডিকার্বনাইজেশন ফাইন্যান্সের ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা কাজে লাগিয়ে ক্লাইমেট ক্লাবের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বাংলাদেশ। 2030 সালের মধ্যে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন 43% কমাতে এবং 2050 সালের মধ্যে নেট শূন্যে পৌঁছানোর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। এর আগে অন্তত 20 দেশের শীর্ষ নেতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দেখা হয় তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান ও তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে। বাংলাদেশের সংস্কার ও সমৃদ্ধি আনতে সহায়তার আশ্বাস দেন তুরস্ক প্রেসিডেন্ট। প্রধান উপদেষ্টার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাক্ষাৎ হয় সম্মেলনের ফাঁকে। শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি। এছাড়া মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ছাড়াও বেলজিয়াম, ঘানা, বসনিয়া হার্জেগোভিনা, রুয়ান্ডা সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রফেসর ইউনূস। সাক্ষাৎ হয় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গেও। ঢাকায় যুব উৎসবে যোগ দিতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সাড়া দেন জিয়ান্নি। জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টার ব্যস্ত সূচি সম্পর্কে ব্রিফ করে তার প্রেস উইং। সাস্টেনেবল লাইফ স্টাইলে যাই এবং আমরা যদি সবাই এন্টারপ্রেনারশিপে জোর দেই, অবশ্যই আমরা নতুন একটা সিভিলাইজেশন করতে পারবো। বুধবার কপ সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। পুরো মেসেজটা আজকে এই তার ভাষণে থাকবে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।